1959 সালের জানুয়ারি মাস। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের 10 জন তরুণ ছাত্রছাত্রী শীতের তীব্রতাকে উপেক্ষা করে এক সাহসী অভিযানে বেরোলেন। নেতৃত্বে ছিলেন 23 বছর বয়সী ইগোর ডায়াটলভ। সবাই অভিজ্ঞ পর্বতারোহী, সবাই উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত। তাদের উদ্দেশ্য ছিল উগেল পর্বতমালার এক দুর্গম শৃঙ্গ জয় করা, যেটির নাম পরে ইতিহাসে হয়ে উঠবে ভয়ঙ্কর ডায়াটলভ পাস। অভিযানের শুরুটা ছিল অনেক আনন্দময়। তুষারপাতের মধ্যে হাসি, গান, ডায়েরি লেখা আর ছবি তোলার মুহূর্তে ভরে ছিল দিনগুলো। কিন্তু মাঝপথে এক তরুণ অসুস্থ হয়ে ফিরে আসেন, আর বাকি 9 জন নিজেদের অজান্তেই এগিয়ে চলেন মৃত্যুর দিকে। 1 ফেব্রুয়ারি রাত একটি পাহাড়ি ঢালে তাঁবু খাটালো তারা। বাইরে প্রচন্ড তুষারঝড়, ভিতরে কিছুটা উষ্ণতার ছোঁয়া। শেষবারের মতো তাদের মাঝে হাসাহাসি, খাবার ভাগাভাগি এবং গান গাওয়ার অনুষ্ঠান চলে। কেউ লিখছিল ডায়েরিতে, কেউ ক্যামেরা বন্দি করছিল প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু সেই রাতেই হলো তাদের জীবনের শেষ রাত। হঠাৎ গভীর রাতে ঘটে অদ্ভুত কিছু। তাদের তাঁবু ভেতর থেকে ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। মানে ভেতরের 9 জন আতঙ্কে পালিয়ে গেছে। তাদের গায়ে ছিল না কোনো মোটা জ্যাকেট, ছিল না বরফজুতোর সুরক্ষা। কেউ ছিল অধ্যয়ন, কেউ কেবল মোজা পরা অবস্থায় বেরিয়ে গেছে হাড় কাঁপানো ঠান্ডায়। এখন প্রশ্ন হলো, কি এমন ভয়ঙ্কর ঘটেছিল যে তারা মৃত্যুর মুখে ঝাঁপ দিলেও তাঁবুর ভেতর থাকতে পারেনি? কয়েকদিন পর যখন তারা ফেরেনি, শূন্যের অনুসন্ধান হয়ে যান। 26 ফেব্রুয়ারি উদ্ধারের প্রথম খুঁজে পেল তাঁবু। ভেতরে খাবার, ক্যামেরা, নোটবুক সব অক্ষত। যেন হঠাৎ করেই তারা সবকিছু রেখে ছুটে পালিয়েছে। এরপর আবিষ্কৃত হলো একে একে মৃত গ্রহগুলো। গাছের নিচে পাওয়া গেল 2 জনের দেহ, তাদের হাত পা পুড়ে যাওয়া, যেন তারা আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। কিছু দূরে বরফে ছড়িয়েছিল আরো 3 জন, পোশাক অসম্পূর্ণ, শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, কিন্তু ঠান্ডায় পুরো জমে আছে। আরো 4 জনের লাশ পাওয়া গেল, তুষারের গভীরে চাপা অবস্থায়। তাদের আঘাত ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কারো খুলিতে প্রচন্ড আঘাত, কারো বুকে চূর্ণ বিচূর্ণ ভাঙন। ডাক্তাররা পরে বলেছিলেন, এই আঘাত মানুষের দ্বারা সম্ভব নয়। এটি যেন গাড়ি দুর্ঘটনার মতো শক্তিশালী আঘাত। আরো ভয়ঙ্কর, এক ট্রেনের জিহ্বা পর্যন্ত নিখোঁজ। এতেই শেষ নয়, তাদের পোশাকের কিছু অংশে পাওয়া গিয়েছিল রেডিয়েশনের চিহ্ন। অথচ এরা সাধারণ ছাত্র, কোনো সামরিক পরীক্ষার অংশ নয়। সেই রাতেই আশেপাশের গ্রামবাসী আকাশে দেখেছিল রহস্যময় এক কমলা রঙের আলো, যা তার আগে কখনো দেখেনি। সব মিলিয়ে রহস্যটা যেন আরো গা ছমছম হয়ে উঠল। সরকারি তদন্ত দ্রুত শেষ করা হলো। সিদ্ধান্ত লেখা হলো তারা মারা গেছে অজানা কোনো প্রাকৃতিক শক্তির কারণে। কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই, শুধু রহস্য। তারপর থেকে শুরু হলো তত্ত্ব আর জল্পনা কল্পনা। কেউ বলে তুষার প্রবেশ, আবার কেউ বলে বাতাসের অদ্ভুত কম্পন, ইনফ্লুয়েন্সার কারণে তাদের এই অবস্থা হয়েছিল। আবার কারো ধারণা সোভিয়েত সেনাবাহিনী গোপন অস্ত্র পরীক্ষা করেছিল সেখানে। অনেকেই আবার বলছে এটা কোনো মানুষের কাজ নয়, কোনো অজানা শক্তি, হয়তো কোনো ভিন গ্রহের প্রাণীর কাজ। এরপর থেকে দীর্ঘ সময় এই বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা বন্ধ ছিল। অবশেষে 2019 সালে রাশিয়া নতুন করে তদন্ত শুরু করে। তদন্ত শেষে তারা জানালো তুষারধস আর প্রচন্ড ঠান্ডা তাদের মৃত্যু হয়েছিল। কিন্তু সত্যি কি বিষয়টা এতটাই সহজ? আর যদি তাই হয়, তবে কিছু প্রশ্ন রয়ে যায়। তাঁবু কেন ভেতর থেকে ছিঁড়ল? এত ভয়ঙ্কর আঘাতের উৎস কি? পোশাকের রেডিয়েশন কোথা থেকে এলো? আর আকাশে সেই রহস্যময় কমলা আলোই বা কি ছিল? আদৌ সেই জায়গা ডায়াটলভ পাস বরফে ঢাকা নির্জন এক সমাধিক্ষেত্রের মতো দাঁড়িয়ে আছে। বাতাসের হাহাকার শুনলেই মনে হয় যেন সে রাতের ভয়াবহ আর্তনাদ এখনো রয়েছে আসে। ইতিহাস, বিজ্ঞান আর মানুষ সবাই চেষ্টা করেছে এই রহস্য ভেদ করতে, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে উত্তরহীন। একটি তাঁবু, 9টি প্রাণহীন দেহ আর অসংখ্য অমীমাংসিত প্রশ্ন। ডায়াটলভ পাস আজও মানব সভ্যতার কাছে এক চিরন্তন রহস্য। আপনাদের কি মনে হয়, এতগুলো মানুষ মারা যাওয়ার পেছনে শুধু কি প্রকৃতির হাত ছিল, নাকি ভিনগ্রহী কোনো প্রাণীর? কমেন্ট বক্সে উত্তর জানাতে ভুলবেন না। আর এরকম রহস্যময় আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।